আমরে বিনাশকে বিশ্ব নবী বলেছিলেন, রে আমরে বিনাশ, আমরে বিনাশ হাতটা নিজে নবীজিকে বাড়িয়েছিলেন, এ রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়েলেন। আমরে বিনাশকে সঙ্গে সঙ্গে নবীজি হাতটা বাড়ালেন, তখন আমরে বিন হাতটা টেনে নিলেন। নবীজি বললেন, আমরে বিনাশ রে, কি হলো তোমার? কে তোমাকে বাধা দিলে? তুমি হাতটা কেন টেনে নিলে বলো? আমরে বিনাশ বলছেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আকাশকে চুম্বি দিয়েছি গোনাতে আপনার বিরুদ্ধে ঘুরে ঘুরে। ওই গুনাহ আমার মাথাতে এত লোড হয়ে গেছে, গুনার ব্যাপারে যদি কিছু না বলেন আমি দিলে চলেন পেছি না। নবীজি বলেন, আমরে বিনাশ রে, পৃথিবীর বুকে তিনখানা এমন আমল আছে, কেউ যদি করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। দেখেন পবিত্র কাকে বলে। নবীজি বললেন, আমরে বিনাশ মানুষ যখন হজ করে আর হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই দিন ওই মানুষটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। নাম্বার 2, যখন কোন বেঈমান বিধর্মী কাফের মুশরিক তওবা করে কালেমা পড়ে, মা বোন আমার, সেদিন সে মাসুম বাচ্চা হয়ে যায়, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। নাম্বার 3, কেউ যদি ঈমানকে বাঁচানোর জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, চাকরির জন্য নয়, বন্ধুত্বের জন্য নয়, কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করার জন্য নয়, নিয়ত করে নিল শিমুলতলায় আর আমি থাকবো না, এখানে আমার পর্দা থাকছে না, ঈমান থাকছে না, ঠিক মতো আমি ঈমানের ওপরে টিকতে পারছি না, এই জায়গার জমি জায়গা বিক্রি করে রেসিডেন্সিয়াল কাগজপাতি নিয়ে গিয়ে চেন্নাই চলে গেল, তামিলনাড়ু চলে গেল, কাশ্মীরে চলে গেল, কিংবা আর অন্য দেশে চলে গেল। যেদিন সে হিজরত করবে, আমার রব ঈমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য হিজরত করলে আমার রব তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। অতএব আমরে বিনাশ রে, আজকে তুমি কালেমা পড়ছো, তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তুমি পবিত্র হয়ে যাচ্ছ। তার মানে হিজরত করলে মানুষ পাক হয়ে যায়। তো হযরত আলী বলছে, ও বিশ্ববাসী, ও রাসূলের সাহাবী, তোমরা যারা মক্কা থেকে মদিনায় এসেছো, নিশ্চয়ই তোমরা হিজরত করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এখানে এসেছো শুধু ঈমানের জন্য। তবে তোমরা এটা ছোট হিজরত করেছো, একটা বড় হিজরত আছে। যদি বিশ্ববাসী করতে চায় তাহলে ওই দেশের নামটা আমি বলে দিব, এখানে যতজন ঢুকে যাবে ততজন পবিত্র হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। সেটা কোন বড় হিজরত? ওই দেশ দুটির নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনাহ আর একটা দেশের নাম হচ্ছে নেকি। কোন লোক যদি আজকে রাত্রিতে তওবা করে বলে, আল্লাহ তওবা করছি, আমি গুনহার রাজ্য থেকে বের হয়ে নেকিতে ঢুকে গেলাম, জীবনে আর গুনহার দেশে ফিরে যাব না, আমার রব তাকে পাক ঘোষণা করবেন। এর থেকে বড় হিজরত আর হতে পারে না। তো কলের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, জমজমের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, পৃথিবীর ডাবের পানিতে গোসল করলো আপনি পাক হবেন না। তবে একটা পানি আছে, কেউ যদি ওই পানিতে গোসল করে তাহলে যাবে। আল্লাহ কোরআন পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমার আল্লাহ বলছেন, ওদেরকে আমার রব ভালোবাসেন যারা তওবা করে
এবং যারা পবিত্র হয়ে যায়, তার মানে তওবা নামে পানিতে গোসল করতে হবে, ইস্তেগফার নামে পানিতে গোসল করে পবিত্র হয়ে যেতে হবে। এর থেকে দামি পানি আর নাই। সেই ইস্তেগফার তওবার একটা সমুদ্র আমাদের দিকে আগিয়ে আসছে, সেটার নাম হলো রমজান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো খোদা জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বাঁধিও, ভুল করো না মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে বিশ্ববাসী রে, তোরা যদি পাক হতে চাস, যতগুলো হারাম আছে হারামের জগৎ থেকে বের হয়েছে হালালের জগতে ঢুকে যা। আমি এটাই বলেছি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা হারামকে ছেড়ে দেবে এবং হালালকে গ্রহণ করে নেবে, এর মতো পবিত্র আর কেউ নাই। আর আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ নিজে পাক এবং পবিত্র আলাদেরকে তিনি ভালোবাসেন। এর নাম হচ্ছে পাক না পাক। তা আল্লাহ 11 বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ, তোরা গুনাহ থেকে বেরিয়ে আয়, নেকিতে ঢোক, পাক হ, পাক হ। সাবান লাগবে না, তৌহিদের সাবানে গা ধো, সুন্নতের শ্যাম্পু মাখ, বেদাতকে ধুয়ে ফেল, শিরককে ধুয়ে ফেল, গুনাহকে ধুয়ে ফেল। চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যাই। তাহলে কামিয়াব কে হবে, সফল কাম কে হবে? যার ভিতরে 8টা গুণ আছে, যে 8টা জিনিস কিনে চলতে পারবে, সে সফল কাম হবে। আল্লাহ ওই আয়াতগুলোর ভিতরে বলছে, আমি এবার আপনাদেরকে গুনিয়ে দিই 8টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ 8টা গুণের কথা বললেন। 8টা গুণ যখন বলা হয়ে গেল, এবার আমাদের রব বলছে, তুই নিশ্চিত থাক, তোর ব্যাপারে যে যা বলবে বলুক, আমি রব বলছি, তুই নিশ্চিত শুয়ে যা, ঘুমিয়ে যা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 8 গুণের গুণান্বিত লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে। এদের রাস্তা ভুল হয়নি, এদের পদস্খলন হয়নি, এরা ফেঁসে যায়নি, এরা নাপাক নয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিন সফল কাম হবে। বাস, সে 8টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। মা আমার, বোন আমার, ভাইয়ের আমার। আচ্ছা, মাঝে একবারে জিজ্ঞেস করি, রাত হয়ে গেছে আপনাদের, 12টা ক্রস হয়ে গেছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি?
হাটে একজন ডিম বিক্রি করতে গেছে, বলছে কত করে দাম রে? বছর 6-7 আগে কথা। তার প্রাইমারি মাস্টার 3-4 বাচ্চা ছেলেতে বিক্রি করছে। বলছে মাস্টার সাহেব 4 টাকা করে দাম। 6-7 বছর আরো বেশি হবে। তো বলছে তোর 5টা ডিম আছে, 5-4 20 টাকা হয়, তাই এটা যে ছোট, এটা কত নিবি? ছোট। মুরগিকে জিজ্ঞেস করো কত কোঁত লেগেছে, বলে দিলে। তো আপনারা বলছেন সময় পার হয়নি, যে বকছে ওকে জিজ্ঞেস করেন কোঁত কত লাগছে। মেশিন লাই মানুষ রুগার হালাতে পানি খেয়ে চালাচ্ছি। চলেন সময়কে ডানে বামে না গিয়ে আসল কথাই ফিরে যায়। আলিফ লাম মিম, এগুলো হলো কাটা কাটা হরফ, এগুলোকে হরফে মুকাত্তাআত বলে। এর মানে তরজমা তফসির একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর এক কথায় একটা উত্তর, মহাসত্যের ভিতরে মহা সংশয় রেখেছেন আল্লাহ, মহাসত্যের ভিতরে মহা গোপনকে রেখেছেন আল্লাহ। এর জন্য আল্লাহ একটা কথা বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি আমার ইলমে থেকে তোমাদেরকে সামান্য কিঞ্চিত দিয়েছি। মহাসমুদ্রটা আমার কাছে রয়েছে, অতএব যতটা দিয়েছি অতটার ওপরে তোমরা কারবার করো, বাকিটা বুঝতে যেও না। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে যতগুলি হরফে মুকাত্তাআত আছে, এগুলো পৃথিবীর মানুষকে আল্লাহ জানাননি, পৃথিবীর মানুষ জানেন না, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত জানানো হয়নি। এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। কোরআন শরীফ কয় পারা? আমি বলবো তো আপনারা একটু আগাবেন, সকলে মুখ খুলেন, জোরে বলেন কোরআন শরীফ কয় পারা? দুবার জিজ্ঞেস করলাম তো একটু বাড়েন, 35 বলেন। কোরআন শরীফ কয় পারা? ওই 30ই থাকলেন। তাবলিগ জামাত দেখেছেন? তাবলিগ জামাত, তাবলিগ জামাত এসছে তো 6 জনা বসে আছে, 6-7টা লোক বসে আছে, আর পাশে একটা ওর দাদু পুতা বসে আছে। পোতাটা মাদ্রাসায় পড়ে, 2-1 জামাত পড়েছে। তা আমির সাহেব বলছে উজুর ফরজ কটা? প্রথমওয়ালা বলছে 3টে। তো জানে না, তো 4টা ফরজ, 3টে বলছে। তখন পাশেরটাকে জিজ্ঞেস কত? বলছে 4টা। তুমি বলো, বলছে 5টা। তুমি বলো 6টা। বাড়তেই রয়েছে, যে 12টা পর্যন্ত গিয়েছে। দাদুটাকে জিজ্ঞেস করছে উজুর ফরজ কটা? বলছে 13টা। এবার ওর পোতাকে জিজ্ঞেস করেছে উজুর ফরজ কটা রে? তো বলছে 4টা। মারেছে গালে এক চর ওর দাদু। আমি 13টা বলছি, তাও আমির সাহেবের মন ভরছে না, তুই খালি 4টা বলছিস, আবার ঘুরিয়ে শালা, তোকে হুঁশ আছে, বুঝছেন কি না? তো ওই অবস্থা। ও কোরআন হলো 30 পারা, কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা পর্যন্ত পৌঁছিয়েছে। তাহলে 30 পারার পরে 31 নম্বর পারাটা কোথা আছে? বলে পীর সাহেবের কাছে মারেফাতের জঙ্গলে লুকানো আছে। তোরা বুঝবি না বাবা, আলিফ লাম আর মিমে লুকানো আছে। কি তাই বলছে, সোহনার আদম রে বিসমিল্লার ফল পাহিবি রে একদিন। ওরে কোরআনে তোর লেখা আছে আলিফ লাম আর মিম, সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পড়ো মুখে, নামাজ পড়ো মাথা ঠুকে, উহুকিলি না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। এদের যে বিষাক্ত
ছবল আছে বন্ধুরে। এইভাবে আলিফ লাম মিম, আলিফ লাম র আর কফ হা ইয়া আইন সদ, এগুলো বিভিন্ন রকম মারেফাতের তথ্য বলে তারা আজে বাজে তর্জমা করে দিয়ে মানুষকে বিভ্রাট করে দিয়েছে। কিন্তু আসলে এগুলো কিছুই নয়, একমাত্র এর খবর আলিফ লাম আর মিমের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কাউকে জানানো হয়নি। অতএব বন্ধুরে, আলিফ লাম আর মিমকে মানুষকে বুঝানোর জন্য শুধু মুফাসসিররা একটা কলম ধরেছেন, কিন্তু বলে দিয়েছেন এটাও সত্য নয়। ওই বেঈমানদের মুখে লাত মারার জন্য এতটুকু কলম ধরা হয়েছে। আলিফে আল্লাহ, লামে মালাকে ফেরেশতা জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টা ওদের ভিতরেই থেকে গেছে, বিশ্ববাসী তোমাদের জানার দরকার নাই। এরপরে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটাতে সন্দেহ আছে? জি, একবার মহব্বতে। আচ্ছা, যতগুলো লোক চুপ ছিলেন তাদের কি সন্দেহ আছে? তো ওদের হি তোমরা না বলছো কেন? তো যারা চুপ রয়েছে ওদেরকে শুধেছি, তো ওদের হি তোমরা আবার ইমানদারি পোদ্দারি করছো কেন? যারা আপনারা চুপ আছেন তাদের সন্দেহ আছে, আবার এরা না বলছে। যারা চুপ আছে ওরাকে শুধেছি, ওরা চুপ আছে এই জন্য তো আমি দুঃখতে শুধেছি, ওদের সন্দেহ আছে বলেই তো চুপ আছে। যাদের নাই তারা তো না বলছে। জি ভাই, আপনারা ওই পেছন থেকে বলেন এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে? এতক্ষণে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ করেছে একজন। কে বলেন তা? কোরআনের ভুল ধরেছে কে? ওই মহিলা কলকাতায় আছে, ওর নাম কি? যে নাম নিয়েছেন গোসল করবেন, ওর নাম নিলে শরীর শুদ্ধ না পাক হয়ে যাবে, উজু ভেঙে যাবে, এত খবিস মেয়ে ওর নাম নিলে। ও কি ভুল ধরেছে, অনেক নোংরা নোংরা কথা বলেছে। ছি 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 ছি, লজ্জা শরম নাই। পাশ্চাত্যকে নিয়ে আসতে চাইছে এখানে। ইংল্যান্ডে আমেরিকায় কেমন আছে জানেন? স্বামীটা বিবিকে বলবে বাই বাই, বিবিকে বলবে তুমি থাকো দুদিন, ঘরটা ছেলে পিলিলে দেখি। তুমি কোথায় যাবে? বললাম এখন 3 দিনের জন্য বেড়াতে চললাম, আমার গার্লফ্রেন্ড এসছে, ওকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। 17 দিন বেরিয়ে এসে ঘর ঢুকলো, তখন ওর বিবিটা বলছে বাই বাই, তুমি কোথায় যাবে? বলছে আমার বয়ফ্রেন্ড এসছে, ওদেরকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। ইও বরদাস্ত করছে, ও বরদাস্ত করছে। তো ওই খবিস মেয়ে বলেছে যে কম্পেয়ার করে দুনিয়া করতে হবে। কোরআন ভুল বলেছে, মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা বাইরে বেরিয়ে যাবে, পুরুষরা 10 শহর বাজার ঘাট দেখবে, আর মেয়েরা বোরখার ভিতরে ঘরের ভিতরে থাকবে। কি অন্যায় কথা বলেছে। পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ বনাম মেয়ে মানুষ। লেখা দেখেন কত সুন্দর। বেঈমান মেয়ে লিখতে গিয়ে বলেছে সম অধিকার নিয়ে পৃথিবীতে থাকবে। পুরুষ যদি একদিন বাজার করে, মেয়েরা পরের দিন হাট বাজারে যাবে। পুরুষটা একদিন রান্না করবে, মেয়েটা একদিন রান্না করবে। পুরুষটা একদিন কাপড় সাফ করবে, মেয়েটা একদিন কাপড় সাফ করবে। পুরুষটা একদিন বিছানা ঝাড়বে, তো মেয়েটা একদিন বিছানা ঝাড়বে। দুজনে আপোষ করে চলবে, এটাই হলো সুন্দর। কিন্তু কোরআন এটা বলেনি, বরং কোরআন মেয়েদেরকে পর্দায় ভরে দিয়েছে, মার্কেটে যেতে দিচ্ছে না, অন্যায় করে দিয়েছে। কুয়ার মাথা। আচ্ছা, ওই রকম যদি পালা চলে, যদি পুরুষ মেয়েটা বলে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে, কত কষ্ট করে কোঁদ দিস, দ্বিতীয় বাচ্চাটা মৌলভী সাহেব তোমার পেটে হই, বিয়াদব। কোন জায়গায় হবে? কোনোদিন হতে পারে না। আমার রব যে সিস্টেমেট করে দিয়েছেন, মেয়েরা মা হবে, পুরুষেরা আব্বা হবে।
মেয়েরা যখন পৃথিবীতে জন্ম নেয় মা হাওয়ার ভূমিকায় জন্ম নেয়, আর পুরুষেরা যখন পৃথিবীতে জন্ম নেয় বাপ আদমের ভূমিকায় জন্ম নেয়। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনের মধ্যে কম্পেয়ার করে দিয়েছে কি আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আমি মেয়েদের বয়ানটা শ্যামলতলায় সব থেকে গভীরভাবে করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম। আমার মনে আছে তারা কিভাবে স্বামী স্ত্রী নিয়ে চলবে বলে দিয়েছে, কোরআনও বলে দিয়েছে। কিন্তু বলছে দুজনেই মানুষ, অতএব সমান অধিকার থাকবে। যে না, এটা কোনোদিন হতে পারে না। কোরআন যা বলেছে তা ঠিক বলেছে, তুমি যা বলছো তা ভুল। তাই যদি হয় তাহলে টায়ারটা হলো রবারের তৈরি, টিউটাও রবারের তৈরি। টিউ তো সারা জীবন পর্দার ভিতরে থাকে, বাইরে বের হয় না। আর টায়ার সারা জীবন বাইরে থাকে। সে পাথরে, ইটে, পাটকেলে, বাম্পারে, কাঠে, খুঁচাতে, খালেতে নিজেকে নিয়ে, যাত্রীকে নিয়ে যায়, মাল নিয়ে যায়। যদি গ্যারেজ মিস্ত্রি হয় ওই বেঈমান মেয়ের মতো দিয়ে বলে, টিউরে কতদিন তুই ভিতরে ঢুকে আছিস, একবার বাইরে তুই থাক। একদিন টায়ার বাইরে থাকবে, একদিন টিউ বাইরে থাকবে। কি হবে বন্ধুরে? টিউ ফেটে যাবে, ছিঁড়ে যাবে, কেটে যাবে, লোড নিতে পারবে না, মাল পৌঁছাবে না। তো আমার রব মেয়েদেরকে টিউবের মতো বানিয়েছে। তারা বাড়ির ভিতরে থেকে স্বামীর ক্ষমতাকে বাড়াবে, ছেলের ক্ষমতা বাড়াবে, ভাইয়ের বাপের ক্ষমতা বাড়িয়ে জিহাদের ময়দানে নামাবে, পুরুষ জিহাদের মোকাবেলা করবে। অতএব কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আরো একটা ভুল ও মালের ব্যাপারে বলেছে, সেদিকে গিয়ে আমি সময় লম্বা করছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি তোমরা মনে করো আল্লাহর কালাম পাকের ভিতরে ভুল আছে, আমার সন্দেহ আছে, তাহলে তোমরা সারা পৃথিবী এবং বন্ধু বান্ধব বিজ্ঞানী গবেষক এক জায়গায় হয়ে যাও, আমার কালাম পাকের মতো একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমরা পারবে না আল্লাহকে বাদ দিয়ে। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারোনি, পারবে না। বরং তোমরা কোরআনের ভুল ধরতে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। হে বেঈমানের দল, যেখানে রয়েছে মানুষ, পাথর এবং কঠিন আযাবের ভিতরে তোমরা চলে যাবে। অতএব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এরপর আমার আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। আপনারা কুশার বলেন, কুশার মিষ্টি রস বের হয়, নাই না? কুশার। যার দাঁত নাই ওকে যদি কুশার দেন ও কি করবে? দাঁতবিহীন লোক কুশার দেখবে, স্বাদ পাবে না। আর যার দাঁত আছে ওকে যদি দেন, ওর চাবিয়ে ভিতরকার মধুকে টেনে বার করে চুষবে। এটা হলো কুশার। আর দাঁত হলো আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআনের মধুকে টেনে চুষে নিয়ে নিজের জিন্দেগির কাজে লাগাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। গিরিশচন্দ্র সেনের গ্রামের নাম জানেন? পাঁচদোনা।
ওর জেলার নাম নরসিংদী। নরসিংদী 5 দোনা। ওর ওর বাড়ির পাশে হাই স্কুল আছে, ওই হাই স্কুলে মাঠে জালসা করে এসছি। জি, ওর বাড়ির পাশে। ওর দাঁত ছিল না, গোটা কোরআনটা ছিল, তর্জমা করেছে, কিন্তু মধু পাইনি। শুধু দাঁত না থাকার কারণে মধু পাইনি। হযরতে উমর, মা আমার, বোন আমার, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। হযরতে উমর একদিন গভীর রাত্রিতে সফর করছেন, অন্ধকার অমাবস্যা রাত, কেউ কাউকে দেখতে পেছে না, শুধু উট আর ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ খুরুক খুরুক করে মরুভূমির ওপরে চলছে। গভীর রাত, এমন সময় হযরত উমর বলে ফেললেন, হে আমার সফরের সাথীরা, তোমরা যতজন আমার সঙ্গে সফর করছো, বলো কেউ কি একটা কোরআনের আয়াত শোনাতে পারবে, যে আয়াতটা শুনলে আমি উমরের দিলে আল্লাহর ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে শুরু করবে, আমি উমরের দিল ভয়ে ভেসার হয়ে যাবে। পেছন থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন, ভিবড়ে কেঁদে উঠলেন। উমরকে লক্ষ্য করে আয়াতটা যখন পড়া হলো, তো তর্জমাটা এরকম হয়ে যাবে, উমর রে, তোমার যদি সর্ষে দানে বরাবর গুনাহ বা নেকি থাকে, একদিন বহির প্রকাশ ঘটে যাবে, আর সেই দিন তার রেজাল্ট তোমাকে গ্রহণ করতে হবে। হযরত উমর ডুকরে কাঁদছেন, কাঁধা থামা বড় মুশকিল হয়ে গেছে, হিচকি মেরে মেরে কাঁদছেন। আর কাঁদতে কাঁদতে বলছে, কে দোয়াটা পড়েছো ভাই, আমার দিলকে সান্ত্বনা দেওয়ার মতো কোরআনের আয়াত কি আছে তোমার কাছে? তুমি আর একটা আয়াত আমাকে শুনিয়ে দাও, যাতে করে আমি উমর যেন দিলের সান্ত্বনা পায়, নচেত আমার দিলের ভিতরে এতটা বেচैन ঢুকে গেছে, আমি আর শান্তির জগতে ফিরতে পারছি না। একই কণ্ঠে শব্দ গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমরকে বলতে চাইলে, উমর তুমি গুনাহ করে করে যদি আকাশকে ঠেকিয়ে দাও, পাহাড় বরাবর করে নাও, আমার আল্লাহ এত বড় মেহেরবান, ওনার রহমতের দরিয়ায় গুনাহটা কিছুই হবে না। আমার আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, হাজার পাপী উদ্ধার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। হযরত উমর তখন একটু আশ্বস্ত নিলেন। আশ্বস্ত শ্বাস নেওয়ার পর বলছে, ভাই আয়াতটা কে পড়েছো? আমার মনে হয় তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ভাই উমর, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াতটা পড়েছি। এ ছিল সাহাবীদের জীবন। যতদিন আল্লাহর ভয় দিলে না এসেছে, কোরআন থেকে হেদায়েতের নূরকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এর জন্য কোরআন প্রথমেই শর্ত করে দিয়েছেন যে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে মধু চুষে হেদায়েতের রাস্তা যারা পাবে তারাই হচ্ছে মুত্তাকি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি? একদিন হযরত উমর বলছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু বলতে পারবে কি? ও মা, বোন আমার, বেটি আমার, হযরত উমরের মতো ব্যক্তি যখন এই কথা বললেন, যত একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই উঠে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের মুখে যেটা শুনেছি আল্লাহর ভয় সম্পর্কে, আমি কিছুটা আপনাকে বলতে পারবো। হযরত উমর বললেন, ভাইয়া তুমি আমার কাছে এসে একবার বলো, আমি তো রাসূলের কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, কিন্তু তোমার মুখে শুনলে আমার দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে, আমার আল্লাহর ভয়টা যেন আর একবার পুনর্জীবিত হয়ে যাবে। তখন বলছে, তুমি বলো। এবার বলতে শুরু করলেন ওই লোক, আব্দুল্লাহ, হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, শোনো,
না, উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন আপনি শুনেন। শুনেন বলেও আবার একটা কথা বলতে শুরু করে দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে একটা ছোট্ট করে জবাব দেন। আমি একটা প্রশ্ন করি, বলে বলো কি? জীবনে কোনো দিন চিকন সরু মিহি রাস্তায় হেঁটেছেন? দুইটা জমির মাঝে যেমন আলপথ থাকে, এটা ন্যাশনাল হাইওয়ে লয়, এটা 6 লেন 4 লেন নয়, এটা 2 লেন নয়, বরং চিকন রাস্তা। উমার বলছে হ্যাঁ আমি ওরকম রাস্তায় হেঁটেছি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন ও ভাই আমিরুল মুমিনিন আর একটা কথা শুনেন, ওই রাস্তাটা যেদিকে ছিল ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। ডান দিককার জমিওয়ালার উদ্দেশ্য তার জমির ফসলে যেন কোনো ছাগল বকরি না লাগে, এর জন্যে কাঁটা আর বেড়া দিয়েছে সংরক্ষণের জন্যে। বাম দিককার জমিওয়ালাও তাই ওই রকম কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকের কাঁটা আর বেড়া, আর মধ্যখানে